গজল গেও না আমার এই স্ত্রীদের সামনে, তাদের অন্তরে ফিতনা ঢুকলেও ঢুকতে পারে, বাস্তবে ঢুকবে এটা তো নিশ্চিত না, ঢুকলেও ঢুকতে পারে। সুতরাং খবরদার তুমি তোমার গজল অন্য সময় গিয়েও তুমি। তো এই জামানায় ব্যাপকভাবে এই লাইনগুলোতে নারীরা ফিতনায় পড়ছে না। নারীরা কণ্ঠের পাগল বেশি হয়, বডির পাগলের চাইতেও কণ্ঠের পাগল বেশি হয়। এ কারণে কণ্ঠকে পর্দার অংশ বানানো হয়েছে। নারীর কণ্ঠ পুরুষ শুনতে পারবে না, একান্ত কথা বলতে হলেও কথা বলবে নারী কিছুটা কর্কশ ভাষায়, এমন মধুর ভাষায় না যে একবার শুনলে 1 বছর পরে ভোলা যায় না। আরে কি সেই ডাক, কি সেই কণ্ঠ, কি যে তার আকর্ষণ কণ্ঠের মাঝে, এভাবে না। তো এখন গান শোনা কেমনে বৈধ হবে? নারীরা পুরুষের গান শোনে না, পুরুষরা নারীর গান শোনে না। গান বাদ দেন, গজল, গজল শুনলে আকর্ষণ তৈরি হয় না? আরে হয় কি না? এখন দেখবেন পুরুষরা পুরুষের গজলের চাইতে বেডিকে গজল শুনে বেশি, আবার বেডিরা বেডিকে গজলের চাইতে পুরুষের গজল শুনে বেশি। তো গজল শুনলে কি হবে? মুস্তাহাব হবে। আর অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসলে কি হবে? হারাম হবে। তুমি মুস্তাহাবের জন্য হারাম কামাবা, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? সুতরাং পর্দার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ভালো জিনিস থেকে ভালো জিনিসে বের হবে। আর আপেল গাছ থেকে আপেলই ধরবে, কমলা গাছ থেকে কমলাই ধরবে। এখন যদি মা পবিত্র হয়, তার ঘর থেকে পবিত্র সন্তানই বের হবে। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। এই কথার কিন্তু 2টা অংশ আছে। তুমি আমাকে সুশিক্ষায় সুশিক্ষিত মা দাও, আমি তোমাকে সুশিক্ষিত জাতি উপহার দেব। তুমি আমাকে কুশিক্ষায় কুশিক্ষিত মা দাও, আমি তোমাকে কুশিক্ষিত জাতি উপহার দেব। মারা হলো সন্তানের প্রথম মাদ্রাসা। আজকের মেয়ে তো আগামী দিনের মা। তো এই নারীরা যত বেশি উত্তম জীবন যাপন করবে পর্দার লাইনে, পর্দা মানে শুধুই বোরকা পরা না, পর্দা মানে শুধুই হিজাব নিকাব পরা না, এটা পর্দার একটা অংশ। এমন বহু ভিডিও আছে হিজাব নিকাব সবই পরে, আবার ফেসবুক ফ্রেন্ডের লগে গপ্প করে, আবার নেকনিয়তেই করে যে ভবিষ্যতে বিয়ে শাদী করে পবিত্র হয়ে যাবে। এখন আপাতত একজন আরেকজনকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিবে। বাবু তাহাজ্জুদ পড়েছো আজকে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো হচ্ছে কিনা? এই বাবু মানে কোলের বাবু না, এই বাবু হলো অন্য বেবি। তো এখন দেখা যাচ্ছে এই নেকনিয়তেও কেউ যদি হারাম রিলেশন করে, তাহলে এটা কোনোদিন বলা যাবে সে পর্দার মধ্যে আছে? পর্দা মানে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা। শেষ করছে একটা হাদিস দিয়ে। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করো যেমন লজ্জা করা উচিত। আপনারা জানেন ঈমানের একটা অঙ্গ হলো লজ্জা। যার লজ্জা নাই ওর ঈমান নাই। আল হায়াউ শুআবাতুন মিনাল ঈমান। তো নবী বললেন আল্লাহকে লজ্জা করো যেমন লজ্জা করা উচিত। সাহাবীরা দাঁড়িয়ে বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করি। আল্লাহ রাসূল বলেন, লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো আমি এটার কথা বলছি না। ওয়ালাকিন্নাল ইস্তিহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করার অর্থ কি আমার সাহাবীরা শোনো। নবী শুনিয়েছেন সাহাবীদেরকে, আমি শোনাচ্ছি আপনাদেরকে। প্রত্যেকে দিলের কান দিয়ে শোনেন। 3টা মাত্র নসিহত দিলের মধ্যে গেঁথে রাখেন, তাহলেই আপনার ভেতরে লজ্জা আসবে। আর যার লজ্জা আসবে তার ঈমানও পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। নবী বললেন লজ্জা কাকে বলে শোনো। 1 নম্বরে আন তাহফাজার রাস ওয়া মা হাওয়া, তোমার মাথাকে হেফাজত করবা। আর মাথা যে অঙ্গগুলোকে ধারণ করে রেখেছে, কান, চোখ, জিহ্বা, নাক, মুখ, এগুলোকেও তুমি হেফাজত করবা। কিসের থেকে? নেক আমল থেকে না গুনাহ থেকে? তার মানে মাথা দিয়ে যারে মনে চায় তারে কল্পনা করো না, চোখ দিয়ে যারে মনে চায় তারে দেখো না, কান দিয়ে যা শুনতে মনে চায় সব শুনো না, মুখ আর জিহ্বা যেখানে মনে চায় সেখানে ব্যবহার করতে শুরু করে দিও না। একইভাবে ওয়াল বাতনা ওয়া মা ওয়া, পেটকে হেফাজত করবা। আর পেট যে অঙ্গকে ধারণ করে রাখে সেই অঙ্গকে হেফাজত করবা। পেটে হারাম ঢুকাবা না, পেটের মধ্যে যার মনে চায় তার বাচ্চাই গ্রহণ করবা না। আর পেট যে অঙ্গকে ধারণ করে অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থানকেও যেখানে মনে চায় সেখানে ব্যবহার করবা না। আর 3 নম্বরে ওয়াতাযকুরাল মাউত ওয়াল বিলা, তুমি মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যু পরবর্তী জীবনকে স্মরণ করবা। কয়টা নসিহত? কয়টা নসিহত? মাথা আর মাথা যে অঙ্গকে ধারণ করে রাখে এটাকে হেফাজত করবা। পেট আর পেট যে অঙ্গকে ধারণ করে রাখে এটাকে হেফাজত করবা। আর সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করবা। অনেক বুজুর্গরা বলতেন গুনাহ করলে এই পরিমাণ করো যে এই পরিমাণ আযাব সইতে পারবে।
পর্নোগ্রাফি দেখার গুনাই হোক, মাস্টারবেশনের গুনাই হোক, বদনজরের গুনাই হোক, যে গুনাহগুলো এই যুগে কমন, এত বেশি কমন, যেটা অতীতে কোন যুগে হয়তো কখনোই ছিল না। বুজুর্গরা বলতেন গুনাহ করলে ঠিক ততটুকুই করবা যতটুকু আযাব সইতে পারবা, আর যে আযাব সইতে পারবা না আল্লাহর ওয়াস্তে সেটা করো না। প্রতিটা মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য রেডি রাখবা। বাই চান্স কখনো যদি গুনাহ হয়ে যায় তওবা করতে দেরি করবা না, যাতে করে মরে গেলে আকস্মিক ভাবে কোনো আফসোস থাকে না। কারণ কার কখন মরণ আসবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। গাড়িতে গান বাজাতে বাজাতে গাড়ি চলতে থাকে, অকস্মাৎ অ্যাক্সিডেন্ট হয়ে সেখানেই মরে যায়, তওবা কখন করেছে? আরে কয়েকদিন আগে, সম্ভবত 4-5 মাস আগে, ঢাকায় 2টা লাশ উদ্ধার হয়েছে। লাশ গাড়ির ভেতর থেকে, গাড়ির পেছনের সিটের মধ্যে এক পুরুষ আর এক নারী কাপড় চোপড় খুলে তাদের কর্মে লিপ্ত হয়েছিল। এমন অবস্থায় মালাকুল মউত দুইজনে জান কবজ করেছে। পরবর্তীতে পরিচয় বের হয়েছে, দুজনে বড় ফিগার, সরকারি কর্মকর্তা, কিন্তু কেউ তারা স্বামী স্ত্রী না, পরকীয়া। কিন্তু এই কাজ চলা অবস্থায় মরণ হয়েছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আর দাঁড়াবে? তো মরণ তো বলে কই আসবে না, কার যে কখন মরণ হবে কেউ জানে না। এই বাংলাদেশে কত কত মানুষ জিনা করতে করতে মারা গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবে? এই কারণে কেউ যদি প্রতি মুহূর্তে নিজেকে মরার জন্য রেডি রাখতে পারে, তার বুজুর্গ